আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার টাঙ্গুয়ার হাওরের দ্বিতীয় পার্টি দেখার জন্য। টাঙ্গুয়ার হাওরের 2 দিনের ট্রিপে আমরা প্রথম দিন 4 জায়গাতে ঘুরেছিলাম, যেটা হচ্ছে মেঘালয়, ওয়াচ টাওয়ার, নীলাদ্রি লেক আর হচ্ছে টেকের ঘাট। সো আমাদের এখন ওয়াচ টাওয়ার দেখা শেষ, তো আমরা বাকি এখন 3 জায়গাতে ঘুরবো। সো এখানে ঘাটে হচ্ছে নৌকা ভিড়িয়ে রেখেছে, আর ওই দিন নৌকাটা ভিড়ানোই থাকবে। আমরা নৌকা দিয়ে আর কোথাও যাব না, এখন যেখানে যাব সেখানে হচ্ছে সব অটো দিয়ে ঘুরতে হবে। আর এখানে যেহেতু কোনো ওইরকম মাইক্রোবাস বা ওরকম কোনো গাড়ির রাস্তা নেই, কারণ রাস্তা দেখেই বুঝতে পারছেন কী অবস্থা। আর অনেক বৃষ্টি থাকার কারণে হচ্ছে অটোতেও খুব কষ্ট হচ্ছিল, হেঁটে যেতে পারলে বেশি ভালো হতো। যেহেতু আমাদের সাথে অনেক বাচ্চা কাচ্চা ছিল, সো আমরা সামনে কিছু দূর যাওয়ার পরে অটো নিয়েছিলাম। আমাদের 2 মিনিটও লাগেনি এখানে আসতে, কিন্তু একেবারেই রাস্তা খুবই মাটির রাস্তা ছিল, তো বৃষ্টির কারণে একেবারেই রাস্তা খুব খারাপ হয়েছিল, যার কারণে আমরা এতটুকুই অটোতে এসেছি। এ হচ্ছে সেই নীলাদ্রি লেক। এটা এত সুন্দর, এত সুন্দর, একেবারেই আই সুদিং। আর স্পেশালি এই যে টিলাগুলোর উপরে দাঁড়ালে বলার কোনো ভাষা নেই, এত সুন্দর লাগে, এত সুন্দর লাগে। চারিদিকে শুধু গ্রিন আর গ্রিন। বৃষ্টির কারণে সব গ্রিনগুলো মনে হচ্ছিল যেন আরো বেশি গ্রিন হয়ে গেছে। আমি এই টিলার একেবারে উপর উঠেছিলাম, আমি এই টিলার উপর থেকে আপনাদের একটু দেখাই। বৃষ্টি কিন্তু ননস্টপ পড়ছিল, কিন্তু এই বৃষ্টি আমাদের কোনোভাবে আটকাতে পারেনি। আমরা এমন না যে বৃষ্টি পড়ছিল তাই আমরা বোটে বসেছিলাম, আমরা এই বৃষ্টি দিয়েই ভিজেছি, আর হচ্ছে এখানে যা যা দেখা ছিল সব দেখেছি, আর খুবই এনজয় করেছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশে একটা মুভি বের হয়েছিল যখন আমি টেকের ঘাটে গিয়েছিলাম, তখন শুনেছি যে সুড়ঙ্গ মুভিটা নাকি এখানেই হয়েছে, বাট এক্স্যাক্টলি এখানে কোন জায়গাটায় হয়েছে সেটা বলতে পারবো না, বাট শুনেছি সুনামগঞ্জেই নাকি হয়েছে। আমরা চলে এসেছি মেঘালয় পাহাড়ে। সো নীলাদ্রি লেক থেকে মেঘালয় পাহাড়ে আসতে মোটামুটি অনেকখানি সময় লেগেছে, অটোতে আসতে হয়, প্রায় মনে হয় আধা ঘন্টার মতো সময় লেগেছিল। কিন্তু ভিডিও করা কোনোভাবেই পসিবল ছিল না, এত ঝাঁকি, কারণ রাস্তা একেবারেই ভালো ছিল না। সো অতটুকু জায়গা আর ভিডিও করা হয়নি। তবে ওইখান থেকে মেঘালয় আসতে আসতে যে পরিমাণে সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখেছি, ওইটা আনবিলিভেবল ছিল। আই উইশ আমি এই মোবাইলে কিছুটা ক্যাপচার করতে পারতাম আপনাদের জন্য। এখানে একটা জিনিস খেয়াল করতে পারবে, যেখানে হচ্ছে সবাই এভাবে পানি থেকে কালো পাথর কালেক্ট করে, জায়গায় জায়গায় একবারে পুরো টিলার মতো বানিয়ে রাখে। তো শুনলাম এই কালো পাথর দিয়ে নাকি ওরা হচ্ছে বিদ্যুৎ বানায়। সো আমি আসলে জানি না প্রসেসটা কীভাবে, বাট ওদের জিজ্ঞাসা করেছিলাম, পরে ওরা বলছিল যে ওরা এইভাবে কালো এই পাথরগুলো ওরা আলাদা করে রাখে, তারপর হচ্ছে ওরা ফ্যাক্টরিতে পাঠায় দেয়।
ওরা হচ্ছে আমাদেরকে বিকেলের নাস্তার জন্য দিয়েছিল হচ্ছে সেমাই, আর হচ্ছে নুডলসও দিয়েছিল, তারপরে মুড়ি মাখা দিয়েছিল। যে এখানে হচ্ছে আমাদের শেফ নুডলস রান্না করছে। আর এখানে হচ্ছে ওরা কয়েকজন মিলে মুড়ি মাখছিল, এটাও খেতে ভালোই লেগেছিল আমাদের। আসলে ট্যুরে গেলে না একটু পরপর হচ্ছে ক্ষুধা লাগে, তার মধ্যে যেহেতু আমরা বোটে ছিলাম আমরা ওরকম করে কেউ কিছু কিনে খেতে পারিনি। সো ওরা মোটামুটি ভালোই খাবার দিয়েছিল আমাদের বিকেলে, তারপরে দুপুরে, সকালে, রাতে, খারাপ না। তো এই হচ্ছে আমাদের মুড়ি মাখা, আমরা সবাই মিলে একসাথে খাচ্ছিলাম। হচ্ছে চাও দিয়েছিল, চাও হচ্ছে 2বার দিয়েছিল, দিনে 2বার চা দিত। সো আমরা চাটাও খুব ভালো করে খেয়েছিলাম যেহেতু চারিদিকে বৃষ্টি পড়ছে। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা যেহেতু ছাদে কাপড় শুকাতে পারিনি, সো এই বোটের ভিতরেই আমাদেরকে কাপড় শুকাতে দিতে হয়েছে। দেখতে একটু উইয়ার্ড লাগছে ভিডিওতে, বাট কিছু করার নেই, যেহেতু এই জামা কাপড় শুকাতে হবে। আর মোস্ট বিউটিফুল পার্ট ছিল যে আমরা ছাদে একসাথে ডিনার করেছিলাম। আমরা জাস্ট ওয়েট করছিলাম যে কখন বৃষ্টিটা একটু থামবে আর হচ্ছে আমরা ছাদে যাব, সবাই একসাথে হচ্ছে ডিনারটা করব। সো এটা খুবই অ্যামেজিং একটা জিনিস ছিল। এই ছিল আমার সুনামগঞ্জ ট্যুরের সেকেন্ড পার্ট, আর থার্ড পার্ট হচ্ছে আমি পরের ব্লগে আপলোড করব। আশা করছি আমার সাথে সাথে আপনারাও এনজয় করেছেন আমার এই ব্লগটি। পরের ব্লগটি দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পেতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।